ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জেনিভা ফিরে এলো। আজকে জেনিভা সানডেতে কি খাবো খাই খাই মন, তাই জন্যে কি খাবো সব খাওয়া একঘেয়ে হয়ে গেছে, খাই খাই মন। তাই জন্য আমি আজকে একটু সিম্পল বিরিয়ানি করছি, খুব কম মশলায়। আমার ভিউয়ার্স বন্ধুরা দেখবেন, আর আপনারা অলওয়েজ সুস্থ থাকবেন এই ডেলিশিয়াস ফুডগুলো দেখার জন্য। তো এই ঘিটা একটু আমি গরম করে নিচ্ছি। আমি ঘিটাকে একটু গরম করে নেব। তার আগে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিই আমার ভিউয়ার্স বন্ধুরা। দেখুন, এটা হচ্ছে কেওড়া জল, লোকাল মার্কেট থেকে আনা, লোকাল মার্কেটে পেয়ে যাবেন। আর এটা হলো রোজ ওয়াটার, এই দুটো। আর লাগছে আমার এখানে এই যে মিঠা আতর, মিঠা আতর। তো এটা ছোট শিশি। আমি এখানে চালটা নিয়েছি ঠিক 500 গ্রাম চাল নিয়েছি, 500 থেকে 600 গ্রাম বাসমতি চাল। খুব দামি রাইস নয়। এই যে রাইসটা দেখুন, এটা কত করে নিয়েছে গো? এটা সেদ্ধ বাসমতি। এটা আমি বয়েল করে রেখেছি, 2-3টে বলকান দিয়েছি গরম জলে হাঁড়িতে। তারপরে আমার ভাত হয়ে গেছে। আর এই যে দেখুন, আমি এখানে বিরিয়ানি চিকেন বিরিয়ানি করছি। তো চিকেনটাকে আমি কষিয়ে রেখেছি। আর এখানে আমি পটাটো লাভার্স বলে পটাটো রেখেছি। বিরিয়ানিতে তো পটাটো দিতেই হবে, প্রশ্নই নেই। এই দেখুন আমার ঘিটা গরম হয়ে গেছে। তো আমি একটু এর থেকে ঘি আমি তুলে রাখবো চালের মধ্যে, ভাতের মধ্যে দেওয়ার জন্য। এইটা তুলে রাখলাম ঘিটা। আর এই যে আমি মশলাটা রেডি করেছিলাম, চিকেনের যে মশলাটা, সেটা এটা দিয়ে দিলে, গ্রেভিটা আমি দিয়ে দেবো। গ্রেভিটা দিলে কি হয়, গ্রেভিটা দিলে এই এটা নিচে লাগে না আর কি। এটা আমি চারিদিকে দিয়ে নেব, তাহলে এই ইয়েটা লাগবে না। মশলাটা লেগে গেলে ভাতও খারাপ হয়ে যায়, ভাত পুড়ে যায়। যা হবে এই মশলাটা গ্রেভি দিয়ে হবে। আর একটু গ্রেভি আমি তুলে নিলাম, ঘিতে আমি কষিয়ে নিলাম। এইবার এটাকে করে নিয়ে এই কড়াইতে এটাকে মাখিয়ে নিলাম। এইবার আমি এক এক করে সব দেব, আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স বন্ধুরা আমি কিভাবে আমার। আর ভাতটাতে আমি খুব শর্টে করছি, গরমের মধ্যে বুঝতেই পাচ্ছেন। তো আমি খুব শর্টে করছি। এই ভাতটাকে আমি দিয়ে নিচ্ছি। এখানে আমার 600 গ্রাম চাল আছে। আর আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ বেরেস্তা, অল্প অল্প করে, বেশি না, সব সমপরিমাণ সব যাবে। আর দিচ্ছি আমি আলু। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর নুন চিনিটা কিন্তু মাথায় রাখবেন, আমি নুন চিনিটা আগেই বলেছি, আমি নুন চিনিটা কিন্তু দিয়ে রেখেছি মিশিয়ে ভাতের সঙ্গে। ভাত যখন করে নিয়েছি, করার পরে শুকনো করার পর এইবার আমি দিচ্ছি দই, টক দই। এখানে আমি 100 গ্রাম টক দই গুলে রেখেছি। আর আমি এখানে কিছুটা দুধ, হাফ বাটি দুধ আমি এখানে রেখেছি। কেশর রং আর কেওড়া জল মিশিয়ে, এরকম এরকম যেরকম আমি দিচ্ছি আপনারা ওরকম করেই দেবেন। এইবার আমি দেব এই যে আমার বাড়িতে বানানো লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, জিরে, ধনে, লবঙ্গ, দারচিনি, এলাচ, ছোট এলাচ, বড় এলাচ আমি দিইনি, পেট গরম হতে পারে। তো এইভাবে আমি রেডি করছি। লঙ্কাগুলো বসিয়ে দেবো, যে যতটা ঝাল খাবেন। আবার আমি এক স্টেপ ভাতটাকে দিয়ে দিলাম। একদম ইন্ডিয়ান ইজি রেসিপি, জেনিভা আগেই বলেছি ইন্ডিয়ান ইজি রেসিপি।
খুব সহজ পদ্ধতি। যখন যখন বিরিয়ানি খেতে ইচ্ছা করবে, আগে আপনারা বাসমতি চালের ভাতটা 2-3 বলকান গরম জলে হাঁড়িতে দিয়ে নেবেন। তারপরে একটু 5 মিনিট নামিয়ে রেখে ভাতের মাঠটাকে ফেলে দেবেন। দেওয়ার পর ভাতের মাঠটা করে রাখার পর আপনারা সেই ভাতটায়, যে ভাতটায় এই যে আমি নুন আর চিনি মিশিয়ে ভাতের মধ্যে মাখিয়ে রেখেছিলাম, যাতে আমি চটজলদি তাড়াতাড়ি করতে পারি। আর এই ঘিটা কিন্তু একটু একটু করে দিয়ে দেবো। আবার আমি 1 স্টেপ আলু, বেরেস্তা, এইভাবেই দিতে থাকবো। আর আবার আমি টক দই দেব, গুলে রাখা টক দই। এখানে আমি 100 গ্রাম থেকে 70 গ্রাম দই সরিয়ে রেখেছি, 70 গ্রাম দই দিয়ে করছি। আর 30 গ্রাম দই আমি রায়তা করব। বিরিয়ানির সঙ্গে রায়তা না হলে গরমে ভালো লাগে না। আবার আমি মাংসটা দিয়ে দেব। তো জেনিভা ডেলিশিয়াস ফুডের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুরা, আপনারা কিন্তু আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন। আর এই যে গ্রেভিটা আমি একটু একটু করে দিয়ে দেব। আর শেষে দেব আমি যে মিঠা আতরটা রেখেছি, সেইটা আমি দিয়ে দেব। আবার আমি 1 স্টেপ ভাত, কোনো বাহানা নকশা নাটক না করে আমি যেভাবে করছি আপনারা সেভাবে করবেন। বাড়িতে অতিথি এলে এবং বাড়িতে বন্ধুরা এলে বা নিজেরাও যখন যখন মনে হবে জেনিভা ডেলিশিয়াস ফুডের রেসিপিগুলো কিভাবে করেছি, কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে, আপনারা সবাই সব জানেন। কিন্তু আমি যে সহজ পদ্ধতিটা, ইন্ডিয়ান ইজি রেসিপিটা আপনাদের দেখাবো, সেটা কিন্তু অনেকে চটজলদি করতে পারে না। সেই জন্যেই কিন্তু আমার দেখাতে হয়। তো এইভাবে দেখুন, আমি এখানে 3 স্টেপে ভাতগুলো দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। এইবার আমি কিন্তু ঘিটাও দিয়ে দেব। এখানে ঘি, দুধ, দই এই 3টে পর্যাপ্ত পরিমাণ না হলে বিরিয়ানি কিন্তু হয় না। বিরিয়ানির যে স্বাদ সেটা কিন্তু কখনোই আসবে না, এটা আপনারা মাথায় রাখবেন। আর এই যে কেশর দেওয়া দুধটা, এটা পুরোটাই দিয়ে দেবো, কারণ দুধ দইতে এই চিকেনটাকে আমার ডেলিশিয়াস, সুপার ডেলিশিয়াস ফ্লেভার এবং সুস্বাদু করবে। তো ভিউয়ার্স বন্ধুরা, দেখলেন আমি কিভাবে দিলাম। এইবার আমি এই মিঠা আতরটা ফোঁটা ফোঁটা করে এর ওপরে দিয়ে দেব। বাস, এরপরে আমি একটা বড় থালা চাপা দিয়ে দেব, বা যে গামলাটা আছে, বড় গামলা যদি আপনাদের থাকে আপনারা এইভাবেই দিয়ে দেবেন। আর বিরিয়ানির মশলা একটু ছড়িয়ে দেব ওপর থেকে, যেটা আমি বাড়িতে রেডি করেছি। মশলা কিন্তু বেশি দিতে হবে না। এই মশলা না দিলে বিরিয়ানির যে পারফেক্ট ফ্লেভার এবং যে ডেলিশিয়াস স্বাদ, সুস্বাদু টেস্ট, ডেলিশিয়াস ফ্লেভার, সেগুলো আসবে না। তো আপনারা মাথায় রাখবেন। এই আমার হয়ে গেল রেডি। আমি চিনি আর একটু দিয়ে দিলাম, আমার মনে হচ্ছিল একটু টক নুনটা বেশি হয়েছে, তাই দিয়ে দিলাম। তো এইবার আমি মিঠা আতরও দিয়ে দিয়েছি। এইবার দেখুন, এই আমি গামলাটাকে চেপে দিলাম। আর আমার একটা ভাঙা শিল নোড়া, এটা আমার খুব কাজে লাগে, এটা আমি জীবনেও ফেলবো না। এইটাকে চাপা দিয়ে দিলাম। প্রথমে আমি 10 মিনিট হাই ফ্লেমে এটাকে আমি করব। তারপরে আমি 15 মিনিট ধিমি আঁচে, স্লো
ফ্লেমে আমি এটাকে নামিয়ে নেব। তারপরে এটা স্ট্যান্ডিং থাকবে 10-15 মিনিট, বাস। এই হলো জেনিভা ডেলিশিয়াস ফুডের আজকের গরমের সানডেতে কি খাই বিরিয়ানি খাই গরমে। তো আজ এই ছিল জেনিভার চিকেন বিরিয়ানি ইজি রেসিপি। আপনারা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং করে খান, আমাকে জানান কেমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকবেন। গড ব্লেস ইউ। ধন্যবাদ।